নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। দেখো এগুলো কিন্তু ফুলকপির ডাঁটা, দেখো যেরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে কচু, এই যে আমার বাগানের কচু, মানে কচুর সেই গোড়াটা, মানে কি বড় বড় হয়েছিল, মোটা মোটা হয়েছিল। আর এখানে নিয়েছি দেখো পেঁপে, পেঁপে এরকম করে কেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, একসাথে এটা ধুয়ে নিয়ে আসবো। আর এটা আমি কি দিয়ে তরকারি করি, রেসিপি করি, আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো এই চিংড়ি মাছ দেবো, দিয়ে আমি করব, দুর্দান্ত খেতে হবে। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে দিও। তো চলো এটা আমি ধুয়ে নিই, পুরো চিংড়ি মাছ আমার ধোয়া হয়ে গেছে। আর এটা আমি ধুয়ে নিই। তো দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার আমি আরও তেল দিয়েছি কড়াতে, আর 5 ফোঁটন দিয়েছি 1 টেবিল চামচ। তো দেখো এখানে সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখো সুন্দর করে। এবার আমি এগুলো সব দিয়ে দেব কড়াতে। তো দেখো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদ, তো দেখো হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আমি ভেজে নিয়েছি। এবারে দেবো টমেটো কুচি, আর 1/2 টেবিল চামচ গুঁড়ো ঝাল, আর দিলাম জিরে আদা ধনে বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, একটু মিষ্টি দিয়ে দেব। এবার আমি চাপা দেব, গ্যাসটা আস্তে দেব। তো দেখো চাপা দিয়ে রেখেছিলাম মানে 6-7 মিনিট। কেন বলো তো, কপির ডাঁটা তো একটু সিদ্ধ হবে, কপির ডাঁটা তো একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। দেখো এই যে এরকমভাবে গ্যাসটা অফ করে দিলাম। এই দেখো এরকম একটু মাখা মাখা হবে। এবার আমি তুলে নেব। কত দারুণ হয়েছে দেখো। তো সবটাই আমি তুলে নেব। তো আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম করে রান্না করে করে খেয়ে দেখো। বর্ষাকালে মানে সরি তো মানে এখন শীতকালে তো প্রচুর সবজি খাওয়া ভালো। তো জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।